আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল হাশর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বেশ কয়েকটি আয়াত এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস সংযুক্ত করেছি আজকের বিষয়কে কেন্দ্র করে। আর আজকের বিষয়টি নির্ধারণ করেছি ইসলামে দাড়ি রাখার গুরুত্ব কতটুকু। আমরা অনেক সময় শুনে আসি এটি রাখলেও চলে, না রাখলেও চলে। অনেক সময় শুনে আছি এটি সুন্নাহ, অনেক সময় শুনে থাকি রাখলে ভালো, না রাখলে কোনো অপরাধ নেই, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের কথা আমরা সমাজে শুনে থাকি। মহাগ্রন্থ আল কোরআনের ভাষাই এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে ভাষাই এবং সেই প্রথম নবী আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালাম এবং সালফে সালেহগণ, সেই সাথে সাথে খলাফায়ে রাশিদিনগণ, এরই সাথে পূর্ববর্তী যে সকল পণ্ডিতগণ ছিলেন তাদের সবার ইতিহাসকে সংক্ষেপে বর্ণনা করে আমরা আজকে দেখব ইসলামে দাড়ির উপকারিতা বা গুরুত্ব আছে কি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা বর্জন করো, আল্লাহকে ভয় করো, আর আল্লাহ হচ্ছেন কঠিন শাস্তিদাতা, এটা তোমরা জেনে রাখো। চারটি কথা। রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা বর্জন করো, আল্লাহকে ভয় করো এবং আল্লাহ কঠিন শাস্তিদাতা, এটা তোমরা স্মরণে রেখো। আজকের আলোচনা থেকে আমরা এটাও পরিষ্কার হব যে দাড়ি রাখা সুন্নাত নয়, বরং দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। তাহলে এটা বললে আমরা এমনিতে একটু বুঝতে পারি যে এর গুরুত্ব আর একটু বেড়ে গেল। এতদিন সমাজ বলতো সুন্নাত, এখন শুনছি যে ওয়াজিব। কি কারণে ওয়াজিব, কোথা থেকে আসলো ওয়াজিব, আমরা সেই আলোচনা বিস্তারিত করব ইনশাআল্লাহুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আমাদেরকে সৃষ্টি করেছেন ফিতরাতের উপরে, সুনানুল ফিতরা, তেমন সৃষ্টিগত জন্মগত স্বভাবগত একটা আমাদের বৈশিষ্ট্য, একটা অধিকার, সেটা হচ্ছে মুখে দাড়ি রাখা। এই পৃথিবীতে পুরুষ জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন মুখে দাড়ির সহিত, এটা আল্লাহর নিয়ামত। এই পৃথিবীতে আল্লাহ নারী জাতিকে সৃষ্টি করেছেন মুখে দাড়ি ছাড়া, এটা তাদের নিয়ামত। পৃথিবীতে কোনো নারীর দাড়ি নেই। কেন নেই? আল্লাহ দেননি। পৃথিবীতে সকল পুরুষের দাড়ি আছে। কেন আছে? এটা তার সৃষ্টিগত জন্মগত অধিকার, আল্লাহ তাকে দিয়েছেন। এখন যদি বলি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা যেমন অপরাধ, শরীরকে আল্লাহর সৃষ্টি থেকে বিকৃতি করা যেমন অপরাধ, কোরআন সুন্নাহ থেকে এটাও প্রমাণিত, দাড়ি কেটে ফেলাও অনুরূপ অপরাধ। আপনি যেমন মেনে নেন আল্লাহ যেরকম নাক দিয়েছেন নাক এরকম রাখাটাই উত্তম, এটা চেঁচে ঠিক করা অপরাধ। যেরকম দাঁত দিয়েছেন এই দাঁত যদি কেউ আবার ঠিক করতে যায় তাহলে এটা অপরাধ। তো অনুরূপভাবে এটাও অপরাধ। কথা খারাপ লাগলেও এটাই সত্যি, আর বর্ণনা এটাই সত্যি যে যদি আজ আমি উপস্থাপন না করি তো পৃথিবীবাসী তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, আরিনি লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ কি যে বলবে রাব্বুল আলামিন, এই ইমামকে বেতন দিয়ে 5 বছর 7 বছর 10 বছর বসেছিলাম, কোনোদিন এভাবে দাড়ির গুরুত্ব বুঝাইনি, ওই জন্য দাড়িও ছাড়িনি, অপরাধী আমিও আল্লাহর কাঠ করাই। কোরআন বলছে, অতএব আমার দায়িত্ব বুঝিয়ে দেওয়া বা বর্ণনা করা। এখন কোন জাতি মানবে, কোন জাতি মানবে না, কে কোরআন সুন্নাহর উপরে আমল করবে আর কে কোরআন সুন্নাহর সাথে বিরোধিতা করে তার জীবন যাপন করবে, সেটা তার দায়িত্ব। জোর মস্তি জবরদস্তি করে মানানো কোনো ইমামের দায়িত্ব নয়। তো নয়,
কোনো নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্ব দিয়ে যাননি। এটার ইতিহাসটা কি? কেন দাড়ি রাখতে হবে? কোথা থেকে আসলো? কিভাবে আসলো? আমরা তো বলছি এটা জন্মগত সুনানুল ফিতরাহ, জন্মগত অধিকার। আমরা কয়েকটি ইতিহাস এখানে দেখি। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইব্রাহিম আলাইহিস সালামের বর্ণনা দিতে গেলেন, আহমদ শরীফে 3545 নম্বর হাদিসে পরিষ্কারভাবে শুনছেন, তখন তিনি সাহাবীদের সামনে এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের বর্ণনা দিচ্ছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের গঠন কাঠামো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গঠন কাঠামো যেন হুবহু আমি একই জিনিস দেখছি, আমাকেই আমি আয়নাতে দেখছি। ইব্রাহিম আলাইহিস সালামের দাড়ি মোবারক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক যেন আমি আয়নাতে হুবহু একই জিনিস দেখছি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দাড়ি ছিল, এটা কোরআন, এটা হাদিস প্রমাণ করছে রাসূলের বর্ণনা থেকে। দ্বিতীয়ত, সম্রাট হিরাক্লিয়াসের কাছে যখন একজন দাঈকে, একজন মুসলিমকে দ্বীন ইসলামের দাওয়াত দিয়ে প্রেরণ করলেন, তখন সম্রাট হিরাক্লিয়াস পূর্ববর্তী যতগুলো নবী ছিলেন, পূর্ববর্তী যতগুলো পণ্ডিত ছিলেন, পূর্ববর্তী যতগুলো বুজুর্গ ছিলেন, তাদের অঙ্কনকৃত ছবিগুলো তাদেরকে দেখাচ্ছেন যে দেখো এটা পূর্ববর্তী নবীর ছবি, এটা পূর্ববর্তী অমুক ব্যক্তির ছবি, এটা পূর্ববর্তী অমুক বুজুর্গর ছবি। তখন দেখে বাইহাকি শরীফের 3860 থেকে শুরু করে 90 পর্যন্ত হাদিসগুলো বর্ণিত হচ্ছে যে এভাবে যতগুলো ব্যক্তিকে আমরা দেখলাম, প্রত্যেক ব্যক্তির মুখে দেখলাম যে দাড়ি একেবারে লম্বা ভাবে দাড়ি ঝুলছে, সবার মুখেই দাড়ি ছিল। দাড়িবিহীন কোন নবী রাসূলকে আমরা সেই দিনও দেখতে পাইনি। তৃতীয়ত, যদি আমরা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহার 94 নম্বর আয়াতে বলছেন, যখন মুসা আলাইহিস সালাম আসলেন, ওই যে গো বাছুরের সেই মূর্তি পূজার ইতিহাস, তিনি এসে দেখেই একেবারে রাগান্বিত হয়ে গেলেন। আমার এই জাতি, এই কীর্তি কর্তৃক জাতিরা, এরা কিভাবে গো বাছুরের মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল। তিনি রেগে গেলেন। রেগে গিয়ে হারুন আলাইহিস সালামের দাড়ি মোবারক এভাবে ধরলেন, ধরে তাকে ধমক দিচ্ছেন, ধরে তাকে শাসাচ্ছেন। তখন হারুন আলাইহিস সালাম কোরআনের আয়াত পড়ে বলছেন, ইবনা উম্মা লা তাখুযু বিলিহিয়াতিহি ওয়ালা বিরাসিহি, সূরাতুত তাহার 94 নম্বর আয়াতে, হে আমার ভাই, তুমি আমার দাড়ি মোবারক ধরো না, তুমি আমার চুল ধরো না, আমার দাড়ি এবং চুল ছেড়ে দিয়ে কথা বলো। তাহলে মুসা আলাইহিস সালামের সে সময় দাড়ি ছিল, হারুন আলাইহিস সালাম দাড়ির বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন, তেনার দাড়ি ছিল। আরো একটু আমরা এগিয়ে যাই, মেরাজ রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, তখন রাসূল বলছেন, ওয়ানিসফু লিহিয়াতিহি বাইদাউন ওয়ানিসফুহুমা সাওদাউন তাকাদু লিহিয়াতিহি তুসিবু সিরাতুন মিন তুলিহা। বাইহাকির 2য় খণ্ডের 393 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছেন, আমি যখন হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলাম, তখন দেখছি তার অর্ধেক দাড়ি পেকে আছে, অর্ধেক দাড়ি কাঁচা আছে। আমি এটা সচক্ষে দেখলাম, আমি এটাও দেখলাম তার দাড়ি তাকাদু, তার দাড়ির লম্বা এত লম্বা যে তার দাড়ি মোবারক তার নাভি পর্যন্ত ঠেকে গেছে, এরকম লম্বা দাড়ির অধিকারী তিনি ছিলেন। আমি এই অবস্থাতেই তাকে দেখলাম। দাড়ির ইতিহাস নিয়ে যদি আমরা আরো বলি, তাহলে এরকম ইতিহাস আমাদের আরো বহু রয়েছে। সর্বশেষ যদি বলি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ছিল, এটা তো আমরা জানি, এটা আমরা মেনে নিই, এটা আমরা বুঝিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি কেন ফরজ না কেন ওয়াজিব, সুন্নাত নয়, তা একাধিক আমরা হাদিস থেকে একেবারে স্পষ্টতর দেখতে পাই। এ বিষয় নিয়ে রাসূল চূড়ান্তভাবে নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন। যেমন এখানে আমরা প্রায় 25টি হাদিসকে মানুষের সামনে, জাতির সামনে উপস্থাপন করতে পারি, যে 25টি হাদিসের
শব্দগত আলাদা পার্থক্য থাকলেও তিনি একই কথা বলছেন। যেমনটি ভাবে আহমদ শরীফের ৭১৩২ নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কশ্শু শারিব ওয়াফুল লিহিয়া, এই পৃথিবীর মানুষেরা তোমরা মোচকে কেটে একেবারেই ছোট করো, বড় বড় নয়, যতটুক কাটা যায় ততটুক কেটে দাও, এবং দাড়িকে লম্বা করো। কতটুক লম্বা করবে? হারুন আলাইহিস সালাতু সালামের দাড়ি একবারে নাভি পর্যন্ত রাসূল দেখেছেন। অনুরূপভাবে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারনা বিইখফা'i শা'রি ওয়াফুল লিহয়া, মুসলিম শরীফের 259 নম্বর হাদিস, তিরমিজির 2464 নম্বর হাদিস বলছেন আল্লাহর রাসূল আমাদেরকে নির্দেশ দিলেন, তোমরা তোমাদের মোচগুলোকে কেটে ফেলো আর তোমরা তোমাদের দাড়ি একেবারে লম্বা করো, ছেড়ে দাও। এখন যদি আমরা বলি যে সৃষ্টির পরিবর্তন করার এখতিয়ার মানুষ কোথায় পেল, তো সৃষ্টির পরিবর্তন করার এখতিয়ার মানুষ কখনো কোথাও পায়নি, তাহলে আমি আপনি একাধিক মানুষ পরিবর্তন করছি, এটা কেন করছি? এই সকল পণ্ডিতগণ ব্যক্তি, এই সকল বুজুর্গ ব্যক্তিগণের ইতিহাস থেকে দেখছি, প্রত্যেক নবী রাসূলের ইতিহাস থেকে, আমল থেকে আমরা দেখছি, প্রত্যেক ব্যক্তিদের ইতিহাস আমল থেকে আমরা বুঝতে পারছি না সত্যিকার অর্থে দাড়ি রাখা আমাদের উচিত। কেন উচিত? আমাকে যেমন আল্লাহ সৃষ্টি করেছেন, চোখ, মুখ, কান, নাক, কথা বলার শক্তি, ভালো মন্দ বুঝার শক্তি সবকিছুই দিয়েছেন, ওই সৃষ্টির মধ্যে আল্লাহরও তো এটা একটা সৃষ্টি যে আমাকে আল্লাহ দাড়ি সহ সৃষ্টি করেছেন। তাহলে এর পরিবর্তন আমরা করছি, যা সরাসরি কোরআন এবং সুন্নাহর বিরোধিতাই করছি। যদিও মনে করি এটা একটা ছোট বিষয়, ইসলামে ছোট বিষয় বলে কোনো কিছু উল্লেখিত হয়নি, ইসলামে ছোট বিষয় বলে কোনো কিছু নেই। এর ইতিহাস যদি আমরা রাসূলের পরে খলিফাদের ইতিহাস দেখি, এর ইতিহাস যদি আমরা রাসূলের পরে সাহাবীদের ইতিহাস দেখি, এর ইতিহাস যদি আমরা সাহাবীদের পরে তাবেঈনদের ইতিহাস দেখি, এর ইতিহাস যদি আমরা তাদের পরে আইম্মায়ে মুজতাহিদগণের ইতিহাস দেখি, এর ইতিহাস যদি আমরা ইমামগণের ইতিহাস দেখি, একই ইতিহাস আমরা সেই থেকে পাবো কোরআন সুন্নাহ থেকে তো পাবো অবশ্যই। সায়েন্সও আপনাকে বলছে যে দাড়ি কাটা সত্যিকার সব দিক থেকেই ক্ষতিকর। যান, আপনিও ডাক্তারের কাছে যান, স্কিন ডাক্তারের কাছে আজও যান, এই রাজশাহী শহরের ডাক্তারের কাছেই যান, দাড়ি রাখলে মুখের জন্য বেশি উপকার না দাড়ি চাঁচলে মুখের জন্য বেশি উপকার? সেও বলবেন না, দাড়ি রাখলেই মুখের জন্য বেশি উপকার। কি উপকার? অনেকগুলো উপকার আছে। যতগুলো অ্যালার্জি রয়েছে, অ্যালার্জি থেকে আপনি মুক্তি পাবেন। সূর্যের তাপের ত্বকের যে ক্ষতি হয় সেই ক্ষতি থেকে আপনি মুক্তি পাবেন। এটা আমি বলছি না, এটা সায়েন্স আপনাকে বলছে। আমি যেমন আজকে একটু দেখে আসলাম, একটু খোঁজার চেষ্টা করলাম, কোরআন সুন্নাহ তো এটা বলছে, সায়েন্স কি বলছে, আধুনিক প্রযুক্তি কি বলছে? আধুনিক প্রযুক্তি প্রায় 30-এর উপরে গুণাগুণ বর্ণনা করছেন, 30-এর উপরে বৈশিষ্ট্য বর্ণনা করছেন। দাড়ি রাখলে এতটি উপকার রয়েছে, ক্ষতি একটাও বলছে না। ক্ষতি বরং বলছে যারা দাড়ি কাটে তাদেরই বরং ক্ষতি, অনেক ক্ষতি। তার ভিতর থেকে একটা গবেষণা আবার এটাও বলছে, দাড়ি কাটতে কাটতে অষ্টম পুরুষ পর্যন্ত যদি কোনো বংশের বৈশিষ্ট্য চলে যায়, তাহলে অষ্টম পুরুষের বংশের বৈশিষ্ট্য গিয়ে তারা দাড়ি শূন্য হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যা তাদেরকে একেবারে মারাত্মক জীবনের ঝুঁকিতে পর্যন্ত ফেলে দিতে পারে। তাহলে আমাদের কি করতে হবে? কোরআন সুন্নাহর ভিত্তিতে এটাকে মেনে নিতে হবে। কেন মানতে হবে? কেন গুরুত্ব? কোরআন সুন্নাতে আছে যার কারণে গুরুত্ব, নবী রাসূলদের আমলে বৈশিষ্ট্য চরিত্রে আছে যার কারণে গুরুত্ব। না মানলে আমাদের অপমানিত অপদস্থতা কতটুক? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আমরা যদি দেখি, তাহলে তুলনা করতে গেলে আমাদের একটু সম্মানে আঘাত লাগে। দাড়ির বিষয় নিয়ে হাদিসের যে কথাগুলো এসেছে, কোরআনে যে কথাগুলো এসেছে, যদি সত্যিকার অর্থে আমরা অনুবাদ করে তুলনা করতে যাই, তবে একটু বিবেকে আঘাত লাগে। কিছু কিছু মানুষ একটু কষ্ট পায়, কথা বললেন কিন্তু এত কড়া করে
সম্মান বলে তো একটা কিছু আমাদের আছে, সে সম্মানটুকুও থাকলো না। কিন্তু আঘাত দেওয়ার জন্য নয়, অপমান করার জন্য নয়, সম্মানের ত্রুটি বিচ্ছুতি করার জন্য নয়, তাহলে কি জন্য? কোরআন সুন্নাহগুলো একটু তুলে ধরার জন্য। আর এই কোরআন সুন্নাহর ভিত্তিতে আমাদের আমল হোক, আমরা আমাদের নিজেদেরকে এবং পরিবারকে এবং সমাজকে গড়ে তুলতে পারি। এই জন্য বুঝতে পারি সত্যিকার অর্থে আসল তথ্য ঘটনাটা কি রয়েছে। এই জন্য যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুনান আহমদের 8657 নম্বর, সহিহুল জামির 1067 নম্বর একটি হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ওয়াফুল লিহইয়া ওয়াখুল সারিব ওয়াগাইরু ওয়ালা তাশাব্বু বিল ইয়াহুদি ওয়ান নাসারা। ইহুদি নাসারাদের বৈশিষ্ট্যের থেকে আমাদেরকে আলাদা হতে বলছেন। সেটা কি? বলছে মুসলিম উম্মাহ যারা কোরআন সুন্নাহয় বিশ্বাসী, যারা সালাত আদায় করছে, এদেরকে ইহুদি নাসারাদের থেকে আলাদা থাকতে হবে। যদি আলাদা না থাকে তাহলে তারাও ইহুদি নাসারা হিসাবে আখ্যায়িত হবে। বিচারের মাঠে ইহুদি নাসারাদের কাতারেই থাকবে। কিভাবে? বলছে তোমরা মোষ ছোট করো, যত ছোট করা যায়। আর কি করো? তোমরা দাড়ি বড় করো, যত বড় করা যায়। আর কি করো? আর বলছেন অগাইরু, তোমরা তাদের বিরোধিতা করো। কিভাবে? চুল সাদা হয়ে গেছে, কালো ব্যতীত যেগুলো মেহেদি রয়েছে, কালো ব্যতীত মেহেদি দাও। আল্লাহ রসুল অন্য জায়গাতে একেবারে তো টোটালি নিষেধ করেছেন, এখানেও বলছেন যে কালো ব্যতীত। চুল কালো ছিল, কালো থেকে সাদা হয়েছে, আবার কালো করছো তুমি, এটা রাসূল নিষেধ করেছেন। কালো ব্যতীত যে মেহেদি রয়েছে, এই মেহেদি দিতে বলছেন। এবং আল্লাহ রসুল বলছেন তোমরা ইহুদি এবং নাসারাদের থেকে আলাদা থাকো। তাহলে দাড়ি ছাঁচা এটা হচ্ছে ইহুদি নাসারাদের বৈশিষ্ট্য। যদি আমিও সেটা করি তাহলে আমার বৈশিষ্ট্যটা আর ইহুদি নাসারাদের বৈশিষ্ট্যটা একেবারেই পুরোপুরি মিলে যায়। আমার সাথে ইহুদি নাসারাদের আর কোনো পার্থক্য কোরআন সুন্নাহর ভিত্তিতে থাকে না। যদিও আমি নামাজ পড়ি, যদিও আমি যাকাত দিই, যদিও আমি দান সাদকা করি, যদিও আমি হজ করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো কঠোরতম কথা হচ্ছে এই লানাল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। বুখারী মুসলিমেও হাদিসটি রয়েছে, আবার আহমদ শরীফে রয়েছে 3151 নম্বর, আবার মিশকাতে রয়েছে 4429 নম্বর। কি? আল্লাহ রসুল বলছে লানাল মুতাশাব্বিহিনা মিনার রিজালি ওয়ান নিসা। আল্লাহ রসুল লানত করেছেন, অভিশাপ করেছেন ওই সকল পুরুষদেরকে যেই সকল পুরুষেরা নারীর বেশ ধারণ করে, নারীর বৈশিষ্ট্য ধারণ করে, নারীর চরিত্র ধারণ করে। কথাটি ছোট হলেও কথাটি অনেক বড় কথা। অনেক বড় কথা কি? আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার মেয়েকে আল্লাহ সৃষ্টি করেছেন মুখে দাড়ি ছাড়াই। আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন মুখে দাড়ি সহ। আল্লাহ আমাকেই লানত করেছেন, আমাকেই অভিশাপ দিয়েছেন আল্লাহর রসুল। সেটা কেন? যে আমি আমার মায়ের মতন বৈশিষ্ট্যর অধিকারী চরিত্র ধরেছি, আমি আমার মেয়ের মতো চরিত্র ধরেছি, আমি আমার স্ত্রীর মতো চরিত্র ধরেছি, যেটা আল্লাহ রসুল কখনোই মেনে নেননি। আল্লাহ রসুলের সাহাবীরা কখনোই যেটা করেননি, যেটা আল্লাহ রসুলের যুগে কখনোই সাহাবীরা এটা মানুষদেরকে মেনেই নিতে দেয়নি। আবার আল্লাহ রসুল বলছেন ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রাজুল, ওই সকল নারীদেরকেও আল্লাহ রসুল অভিশাপ করেছেন, লানত করেছেন, যেই সকল নারীরা পুরুষদের বেশ ধরে চলাফেরা করে, পুরুষদের পোশাক আশাক, পুরুষদের কথাবার্তা, পুরুষদের সর্ব রকমের কার্যকলাপ নিয়ে চলাফেরা করে, আল্লাহ রসুল এদেরকে লানত করেছেন। আমি বলি আমার অনেক অট্টালিকা, আমার অনেক সম্মান, আমার অনেক গাড়ি বাড়ি, আমার অনেক টাকা পয়সা, কিন্তু সত্যিকার অর্থে আমার সম্মান পৃথিবীতে নেই। কেন জানি আমার সুখ শান্তি বলে কোনো জিনিসই নেই। এত টাকা তাও কেন সুখ নেই? এখানে গিয়ে অপমানিত হই,
ওখানে গিয়ে লাঞ্ছিত হই। ছেলের জন্য মানুষের কাছে কথা শুনতে হয়, মেয়ের জন্য শুনতে হয়, স্ত্রীর জন্য শুনতে হয় এত টাকা, তারপরেও বারবার ব্যাংক থেকে ঋণ নিতে হয়, লোন করতে হয়। এত কিছু করার পরে কেন জানি বরকত আমার উঠে গেছে, বরকত নাই। যখন মৃত্যুবরণ করি তখন কোটি কোটি টাকা কাঁধে নিয়ে মৃত্যুবরণ করতে হয়। কেন? এটাও একটা কারণ হতে পারে। যেহেতু আল্লাহ রসুলের হাদিসে স্পষ্টতার বলছেন, হাদিসটি আহমদ শরীফে রয়েছে, মিশকাতে রয়েছে, বুখারী মুসলিমেও রয়েছে, রাসূল লানত করেছেন। কি কি কারণে লানত করেছেন? এই লানতগুলো, অভিশাপগুলোর বৈশিষ্ট্য আমার ভিতরে আছে নাকি? যদি থেকে থাকে তাহলে আমাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। রাসূলের লানত নিয়ে আমি পৃথিবীতে কিভাবে সুখে শান্তিতে থাকতে পারি? অসম্ভব, এটা সম্ভবপর নয়। তাহলে আমরা যদি এ সকল হাদিসগুলো থেকে স্পষ্টতার বলতে চাই, তাহলে পণ্ডিতগণে কথাই বলছেন, ইয়াহুদি এবং নাসারাদের সাথে যুক্ত না থাকতে চাইলে ওই মানুষটি অবশ্যই দাড়ি রাখবে। যদি সে দাড়ি শেভ করে, দাড়ি কেটে ফেলে, তাহলে সে হচ্ছে ইয়াহুদি নাসারাদের বৈশিষ্ট্যের সাথে নিজেকে সম্পৃক্ত করলো। দ্বিতীয়ত, ওই ব্যক্তিটি নারীদের সাথে নিজেকে একেবারে সাদৃশ্যপূর্ণ করে নিল। যেই ব্যক্তিটির মুখে আল্লাহ দাড়ি গজিয়েছে, তারপরেও ওই ব্যক্তিটি বারবার দাড়ি চেঁচে তার মুখকে নারীদের মতো করে রাখে, ওই ব্যক্তি নিজেকে নারীদের সাথে তুলনা করে নারীদের সাদৃশ্যপূর্ণ জীবন যাপন করলো। তৃতীয়ত, আল্লাহ রসুল বলছেন, বুখারীর 5856 নম্বর হাদিস, মিশকাতের 4428 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখনিসিনা মিনার রিজালি ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসাই ওয়া ক্বালা আখরিজুহুম মিন বুয়ুতিকুম। ক্বালা ফাআখরিজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুলানান ওয়া আখরাজা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম ফুলানান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটিতে বলছেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহ রসুল লানত করেছেন, অভিশাপ করেছেন যে সকল পুরুষেরা নারীদের বেশ ধরে তাদেরকে, এবং ওই সকল নারীদের যারা পুরুষদের বেশ ধরে তাদেরকে, এবং অকালা, তিনি একথা স্পষ্টতর বলছেন যে আখরিজুহুম মিন বুয়ুতিকুম, যারা নারীদের বেশধারী পুরুষ রয়েছে তাদেরকে তোমাদের বাড়ি থেকে, সমাজ থেকে বের করে দাও, তাড়িয়ে দাও। যে সকল নারীগণ পুরুষদের বেশ ধারণ করে চলাফেরা করে, সেই সকল নারীদেরকে তোমাদের বাড়ি থেকে, সমাজ থেকে তাড়িয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাআখরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুলানান, রাসূল তার নিজের জীবন দশায় এরকম একজন ব্যক্তিকে বাড়ি থেকে এবং সমাজ থেকে তাড়িয়ে দিয়েছেন, এবং সেই কাজ করেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তিনার খেলাফত যুগে এই পুরুষের বেশধারী নারীকে আর নারীর বেশধারী পুরুষকে বাড়ি থেকে এবং সমাজ থেকে তাড়িয়ে বাইরে বের করে দিয়েছেন। এই হাদিসের সমতুল্য আরো বেশ কয়েকটি হাদিস তুলে আইম্মায়ে মুজতাহিদগণ একথা স্পষ্টতর লিখছে যে যারা এই কাজটি করছে তারা নিজেদেরকে হিজড়াদের সামঞ্জস্যপূর্ণ বা সাদৃশ্যপূর্ণ হিসাবে কোরআন সুন্নাহর ভিত্তিতে তারা নিজেদেরকে এই সাদৃশ্যতে মিল করে জীবন যাপন করছে, যা কখনো কোরআন সুন্নাহ এটা মেনে নেয় না। আমরা আরেকটি বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাঈদার 51 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইয়াহুদি এবং নাসারাদেরকে কখনো বন্ধুরূপে গ্রহণ করিও না। ইয়াহুদি এবং নাসারাদের বৈশিষ্ট্যে তোমরা নিজেদের বৈশিষ্ট্য কখনো মিলিয়ে নিও না। ইয়াহুদি এবং নাসারাদের চরিত্রের সাথে তোমরা তোমাদের চরিত্রকে কখনো মিলিয়ে নিও না। কেন? বা'দুহুম আউলিয়া বা'দ, তারা তাদের বন্ধু, তারা একে অপরের তাদের বন্ধু। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তবে নিষেধ করার পরেও যদি তোমাদের চরিত্র বৈশিষ্ট্যের মধ্যে ইয়াহুদি নাসারার কোনো চরিত্র বৈশিষ্ট্য মিলে যায়, তাহলে মনে রেখো তোমরাও হচ্ছে ইয়াহুদি এবং নাসারাদের অন্তর্ভুক্ত, তোমরা কোনো মুমিন ব্যক্তির অন্তর্ভুক্ত নও।
একথা আল্লাহ কোরআনে সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতে স্পষ্টতর বলছেন। তিনি আরো বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন, এরকম অত্যাচার করে, জুলুম করে, কোরআন সুন্নাহকে অপমান করে যারা চলে, আল্লাহ তাদেরকে কখনোই হেদায়েত প্রদান করেন না। এরকম জালিমদেরকে আল্লাহ কখনো কোরআন সুন্নাহর আওতায় আল্লাহর রহমতের ছায়ার তলে আশ্রয় কখনোই দেন না। অতএব আমাদের সতর্ক হওয়া জরুরি রয়েছে যে যে কোনো কাজ, যে কোনো কথা, যে কোনো আমল, যে কোনো চরিত্র, যে কোনো বৈশিষ্ট্য ইহুদি নাসারাদের সাথে আমাদের মিলে যাচ্ছে নাকি। যদি মিলে যায় তাহলে আমাদেরকে জরুরি ভিত্তিতে সেটা ছেড়ে দিতে হবে। যার চূড়ান্ত একটা দৃষ্টান্ত হয়ে আসছে সেটা হচ্ছে আমাদের ইসলামে দাড়ি রাখা। যেটা না রাখাটা হচ্ছে ইহুদি নাসারাদের সাথে মিলে যাওয়া, যেটা না রাখা হচ্ছে মুশরিকদের সাথে মিলে যাওয়া, যেটা না রাখা হচ্ছে খ্রিস্টানদের সাথে মিলে যাওয়া, যেটা না রাখা হচ্ছে নাসারাদের সাথে মিলে যাওয়া। অতএব আমরা নিজেদেরকে ইহুদি, খ্রিস্টান, মুশরিক, নাসারা থেকে মুক্ত করতে অবশ্যই চাই। আর যে আমলে যতটুক আছে তার ভিতর থেকে এই আমলটি সরাসরি যুক্ত করতে চাই, যাতে করে আমরা আমাদের নিজেদের বৈশিষ্ট্যে ফিরে আসতে পারি। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি ছোট্ট হাদিস আমরা পেশ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালিফুল মুশরিকিন ইখফা শারি ওয়া আফুল লিহয়া। হাদিসটি বুখারীর 5892, মুসলিমের রয়েছে 2059 নম্বর। বলছে, তোমরা মুশরিকদের, যারা অগ্নি পূজক, যারা মূর্তি পূজক, যারা পীর পূজক, যারা সূর্যের পূজক, এভাবে ইত্যাদি ইত্যাদি জিনিস নিয়ে যারা পুজো করে থাকে, শিরক করে থাকে, আল্লাহর স্থানে অন্য কোনো শক্তিকে, অন্য কোনো কিছুকেই দাঁড় করাতে চাই, তোমরা এই সকল মানুষদের থেকে নিজেদেরকে একটু মুক্ত রাখো, দূরে রাখো। মুক্ত রাখবে, দূরে রাখবে কিভাবে? ওদের আর একটা বৈশিষ্ট্য রয়েছে। কাদের? যারা মুশরিক, শিরক করে, বিভিন্ন পুজোর সাথে নিজেদের জীবনকে মিশিয়ে রেখেছে, তাদের একটা বৈশিষ্ট্য, তারা সর্বক্ষণের জন্য মোচ বড় রাখে, দাড়ি কেটে ফেলে। অতএব তোমরা এই বৈশিষ্ট্যটা আর গ্রহণ করো না। তোমরা দাড়ি বড় করো, মোচ ছোট করো, যত ছোট করা যায়। প্রিয় উপস্থিতি, এতগুলো কথা, এতগুলো হাদিস আল্লাহ রসুল বর্ণনা করছেন, কোরআন সুন্নাতে স্থান পেয়েছেন। আর এই কিছুগুলো উদাহরণ আমি উপস্থাপন করলাম এই জন্য যে আল্লাহ রসুল উপদেশ দিচ্ছেন আমাদেরকে, আমরা যাতে করে ওই ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুশরিক এদের বৈশিষ্ট্য থেকে বেরিয়ে এসে আমরা যে মুসলিম, আমাদের সর্বোত্তম বৈশিষ্ট্য, আমরা যে নবী মুহাম্মাদের উম্মত, দাবি করব নবী মুহাম্মাদের উম্মত, আকাঙ্ক্ষা রাখবো নবী মুহাম্মাদের হাত থেকে বিচারের মাঠে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করব। দাবি রাখবো যে বিচারের মাঠে রাসূল যখন সুপারিশ করবেন আমার জন্যও যেন সুপারিশ করে। দোয়া করব রাসূলের মাধ্যম দিয়ে যেন দোয়াটা কবুল হয়ে যায়। এবং যখনই আমি বিপদে পড়ব তখনই আমি রাসূলকে স্মরণ করে কিছু করার চেষ্টা করব। কিন্তু রাসূলের এই সুন্নাহ অজীব সুন্নাহ, রাসূলের এই উপদেশ অজীব উপদেশ, রাসূলের এই এতগুলো হাদিস, কোরআনের এই বেশ কয়েকটি আয়াত, এগুলো আমি যখন আমার কান দিয়ে শুনব, যখন চোখ দিয়ে দেখব, তখন আর মেনে নিব না। কেন মেনে নিব না? ছেলে বলে কিছুদিন পরে করো, মা বাবা বলে তোর এখনো বয়স হয়নি, বিয়ে করার পর স্ত্রী বলে তুমি যদি দাড়ি রেখেছো তাহলে তোমার সাথে আমার সম্পর্ক কিন্তু ঝামেলা বেঁধে যাবে। প্রিয় উপস্থিতি, সঠিক কথাই যদি এমনিতেই বুঝি, অল্পতেই বুঝি, তাহলে আমরা এভাবেই বুঝতে পারি যে আমার বয়স কম হোক অথবা বেশি হোক, যখন আল্লাহ চান আমার মুখে দাড়ি কিন্তু তখনই উঠে, আর যতটি চান ততটাই কিন্তু ওঠে। আমার এখানে দাড়ি আছে, এখানে নেই, আবার এখানে আছে, দেখতে কেমন লাগে,
প্রতিদিন শেভ করি, একটু দাড়ি বাড়াক, তবুও বাড়াই না। 60-70 বছর যাবৎ শেভ করতেই আছি, একটু ভালোভাবে দাড়ি বাড়ালে সুন্দর করে ছাড়বো তাই, কিন্তু বের হয় না। কেন বের হয় না? আল্লাহ ওটি চাইনি তাই। ওর দাড়ি বেরিয়ে গেছে 20 বছর, 18 বছর, 15 বছর, 14 বছর বয়সে। আমি তার থেকে 2 বছর, 3 বছর, 4 বছরের বড়, অথচ এখনো আমার দাড়ি বের হয়নি। কেন বের হয়নি? আল্লাহ এখনো চাননি তাই। তাহলে আমি বলার কে যে আমার এখনো বয়স হয়নি, দাড়ি রাখার ওই জন্য কেটে ফেলে দিচ্ছি? তাহলে আমি ডিসাইড করার কে যে এখনো আমার বয়স হয়নি, আমার অমুক চাইছে তাই আমি এটা রেখে দিচ্ছি? প্রিয় উপস্থিতি, আল্লাহ চাইলে 5-7 বছর বয়সের ছেলেরও তো দাড়ি বের হতে পারে, কিন্তু আল্লাহ চাননি তাই বের হচ্ছে না। আল্লাহ চেয়েছেন যে 20 বছরে যেয়ে দিব, তাই 20 বছরে গিয়েই হচ্ছে। আল্লাহ চাননি যে কোনো নারীর দাড়ি আমি কখনো দিই, তাই কোনো নারীর দাড়ি ও যদি 150 বছর বয়সে এখন বর্তমান প্রেক্ষাপটেও যদি 150 বছর ওর বয়স হয়, তবুও তার দাড়ি বের হচ্ছে না। কেন বের হচ্ছে না? আল্লাহ চাননি তাই। তা আল্লাহর ইচ্ছার উপরে আমি আপনি হস্তক্ষেপ করতে সত্যিই পারি না। প্রিয় মুসলিম উম্মাহ, অতএব বিষয়টি আমরা ছোট করে এতদিন ভেবে থাকলেও আমাদেরকে বড় করে ভাবার সময় এসেছে। এজন্য যে এটি আমাদের সৃষ্টির সাথে সম্পর্কিত রয়েছে, এটি আমাদের দিনের সাথে সম্পর্কিত রয়েছে, এটি আমাদের একেবারেই পুরোপুরিভাবে আমাদের জীবনের সাথে সম্পর্কিত রয়েছে। এজন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী যুগে সাহাবীরা তাদের নেতাকে নিয়ে বলছেন, যদি আমাদের অর্থ দিয়ে সম্ভবপর হতো, তাহলে আমরা আমাদের সমস্ত অর্থ দিয়ে আমরা আমাদের নেতার দাড়ি কিনে দিতাম, কিন্তু আমাদের সামর্থ্য নেই আমাদের নেতার মুখে দাড়ি গজানোর, যার কারণে আমরা আমাদের অর্থ দিয়েও কোনো কাজ করতে পারছি না। এক নেতার দাড়ি ছিল না, যার কারণে অনেক মানুষ কথা বলতো, একে কিভাবে নেতা মানবো, ওর তো দাড়ি নেই, ওকে কিভাবে আমরা অনুসরণ করবো, ওর তো দাড়ি নেই। কিন্তু ওর দাড়ি আল্লাহই চাননি, ওর দাড়ি বেরই হননি। তাই সাহাবীগণ আফসোস করে বলতেন যে যদি আমাদের সমস্ত অর্থ দিয়েও হতো, তবু আমরা কিনে নেওয়ার চেষ্টা করতাম। কিন্তু আজকে দুঃখের বিষয় হলে কথাই সত্যি, আমাদেরকে কিনে নিতে হয় না, বরং কিনে কেটে ফেলে দিতে হয়। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আয়াতটি আবারও স্মরণ করিয়ে দিই। আল্লাহ বলছেন, তোমাদেরকে যা দেওয়া হয়েছে, নবী রাসূলগণ যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, যা নিষেধ করেছেন সেটা থেকে বর্জন থাকো, আর তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় যতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের পরিবর্তন আসা সম্ভবপর নয়। শেষের কথাটি আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, মনে রেখো আল্লাহ হচ্ছেন কঠিন শাস্তিদাতা। আল্লাহ যদি আমাকে শাস্তি দেন, তাহলে আমার ঠেকানোর কেউ নেই। অতএব আমার সংশোধন হওয়ার এখনই গুরুত্বপূর্ণ জরুরি সময় এসেছে। রব্বুল আলামিন, আমরা তোমাকে প্রকৃতপক্ষে ভয় করে সংশোধন হয়ে নিজেদের জীবনকে আবার নতুন করে সাজিয়ে রাসূলের সুন্নাতগুলোকে মেনে নিয়ে জীবন অতিবাহিত করতে পারি, তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। সবাই বলি আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদের সবাইকে তুমি সুস্থতা দান করো, শেফায়ে কামিলা শেফায়ে আজিলা দান করো মাবুদ। রব্বুল আলামিন, আমরা যে অভাবে রয়েছি আমাদের অভাব থেকে তুমি আমাদেরকে মুক্ততা দান করো আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের যারা মৃত্যুবরণ করেছে তুমি সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও মাবুদ। রব্বুল আলামিন, যত মুমিন মুমিনাত কবরে শুয়ে আছে সকলের কবরকে তুমি প্রশস্ত করে দাও, সকলের কবর তুমি নূরে আলোকিত করে দাও, সকলের কবরে তুমি তোমার জান্নাতি খাবার দ্বারা তাদেরকে মেহমানদারিতে করো আল্লাহ। রব্বুল আলামিন, মৃত ব্যক্তিদের নামে আমাদের দান সদকাগুলো তুমি কবুলে মঞ্জুর করে নাও, মৃত ব্যক্তিদের নামে আমাদের ইবাদতগুলো তুমি কবুলে মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আমাদের পরিপূর্ণ মুমিন হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের ব্যক্তি পরিবার
সমাজ এবং দেশের উপরে সারা বিশ্বব্যাপী তুমি তোমার রহমত নাজিল করো আল্লাহ রব্বুল আলামিন। আমরা তোমার খাস রহমতের বান্দা হয়ে পৃথিবী ত্যাগ করতে পারি, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। ইমানের সহিত হালাল রুজি ভক্ষণ করে আমরা জীবন যাপন করতে পারি, তুমি আমাদের সেই তৌফিক দান করো আল্লাহ। রব্বানা তাকাব্বাল দুআনা ওয়া সালাতানা ওয়া সাদাকাতানা ওয়া সিয়ামানা وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين ثم آمين.